জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল, হরি বল। এ জীবন তোমাদের দিলাম ও ভক্তমণ্ডলী, তোমরা শুধু ভালোবাসা দিও। এসেছি তোমাদের কীর্তন শোনাতে, তোমরা শুধু ভালোবাসা দিও। ও ভক্ত মণ্ডলীগণ, তোমরা শুধু ভালোবাসা দিও। শ্রদ্ধেয় গুরুজন মণ্ডলীগণ, আজকে আমাদের আসরে এসেছি আপনাদের একটু নাম কীর্তন শোনাতে। আজকে পালাখানি গাইব নৌকা বিলাস। শ্রীকৃষ্ণ কেমন প্রেম করেছিল রাধিকার সঙ্গে, বহু মহিলার সঙ্গে, এই কীর্তন একটু শোনাবো আপনাদের সামনে আমরা এসেছি। যদি আমার ভুল ত্রুটি হয় আপনারা আমার কাছে ক্ষমা চেয়ে নেবেন। আপনার মাঝে আমার কাছে, আমি নিজ ঘরের ছোট ভাই সন্তান মনে করে আমার কাছে পায়ে ধরে দরকার হয় ক্ষমা চেয়ে নেবেন। আজকে মহাপ্রসাদের আয়োজন করেছেন বাবুরা, কেউ প্রসাদ খেয়ে যাবেন না, সব না খেয়ে বাড়ি চলে যাবেন, না হলে কিন্তু আপনাদের পাপ হবে। সবাই গান শোনার পরে চলে যাবেন, কেউ প্রসাদ খাবেন না। এই যে আয়োজক মণ্ডলী এত সব সাজিয়েছে, এত সব করেছে, দরকার হলে আপনারা এগুলো ছাড়খাড় করে দিয়ে চলে যান, কিন্তু সুস্থভাবে কেউ বাড়ি যাবেন না। কারণ আয়োজক মণ্ডলী প্রসাদের ব্যবস্থা করেছে, এই সব প্রসাদ কুত্তা খাবে, কিন্তু আপনারা খাবেন না, না খেয়েই যাবেন। কারণে আমার গানের মহাজন কি বলেছে, তোমরা আসো গো দেখি গো দেখিয়া, তব না নৃত্য করে রকি সাথে লইয়া। বাবা তোমরা দেখো ওই তপন ওই রকি কুকুরটাকে নিয়ে নৃত্য করে, এই জন্য গানের মহাজন বলেছেন তোমরা আসো গো দেখিয়া, তপনই নৃত্য করে থমকিয়া থমকিয়া। বাবারা একটু ধৈর্য দিয়ে বসো, প্রসাদ সবাই পাবেন না, চলে যেতে হবে। তোমরা একটু ধৈর্য দিয়ে বসো, সবাইকে একটু নাম শুনতে দাও। নাম কীর্তন হচ্ছে এখানে, মায়েরা বোনেরা বাচ্চা কাচ্চা সবাই এসেছো নাম শুনতে। এখানে নাম গান শুনবে শ্রীকৃষ্ণের কথা, যে কিনা সারা জগৎকে রাঁড়বাজি লুচ্চাবাজি শিখিয়ে গেছে, সেই কৃষ্ণের কথা একটু আমরা দয়া করে করব। যেখানে সেখানে গাছে উঠে বস্ত্রহরণ, যেখানে সেখানে গোপীদের নিয়ে নাচ গান, এই জন্য গানের মহাজন বলছে তোমরা দেখো গো আসিয়া, তব না নৃত্য করে রকি সাথে নেয়া। কোথায় গেলে চলে গর্ভধারিণী আমার, মামার গর্ভধারিণী। ধর এবার ধর। তো বাবারা আপনাদের বেশি সময় নষ্ট করব না, আমি এসেছি একটু কীর্তন গান শোনাতে আপনাদের। এই কারণেই, কারণ এরপরেও মাঝে আমার হাতে বেশি সময় নেই, 1 থেকে 1.5 ঘন্টা থাকবো আপনাদের পাশে। যতক্ষণ থাকবো ততক্ষণ সবাই এসে আমার পায়ের ধুলো নিয়ে আমার কাছে ক্ষমা চেয়ে নেবেন, এটাই আমি চাই। দুহাত তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো এবারে আসি আসল কীর্তনে। আমার শ্রীকৃষ্ণ কি করেছিলেন, আমাদের কি বলেছেন, আমাদের কি বলেছেন কৃষ্ণ প্রভু বলেছেন আমি যাহা করি তোমরা দেখো সেইভাবেই সেবা করো। তার মানে তিনি কি করেছিলেন, যুবক বয়সে এসে নিজের মামির সঙ্গে প্রেম করেছিলেন। তাহলে আমাদের উচিত কি, মামি না পায়, কিন্তু আমরা কি তা করছি? কেউ করছি না, আমরা ভাবের বেগে চলছি। কি বলেছেন গীতা ভাগবতে, কি বলেছে যে প্রভু যেমন বলেছেন তেমন কর্ম করিও। তাহলে যুবক বয়সে এসে আমার শ্রীকৃষ্ণ কী করেছিল, মামিকে প্রেম করেছিল, সেইটাই শোনাবো আপনাদের। তাই আমরা তার কর্ম করছি। আমরা দিদিমা ঠাকুমা কারোর সঙ্গে প্রেম করেছি আজ পর্যন্ত, কারোর সঙ্গে পারি না, কিন্তু কৃষ্ণ করেছিল মামিকে নিয়ে নৌকো বিলাস। সেই কীর্তন আপনাদের শুনিয়ে যাব। তাই আমার গানের মহাজন বলেছেন
বাবা আমি আর বেশিক্ষণ থাকতে পারছি না, আমার সময় হয়ে গেছে, অনেক সময় আপনাদের নষ্ট করলাম। আমি বারবার আপনাদের বলছি যে আপনারা আমার কাছে ক্ষমা চেয়ে নেবেন, ভুল ত্রুটি মার্জনা করে, কেউ কিছু মনে করবেন না। তাই বিদায় বেলা তোমাদের শুধু একটি কথা বলে যাই, বুড়া বুড়ি যেই থাকো প্রেম করা চাই। বিদায় বেলায় এই কথা শুধু বলে যাই, বুড়া বুড়ি যতই বয়স হোক সবাইকে যেন প্রেম করা চাই। আমার ভগবান বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই কুকুররা যে প্রেম করে তারা যে ঈশ্বরের সেবা করে আমরা মানুষরা পারি না। তাই আমি একটু আগে আপনাদের কি বলেছি যে আর জন্মে আমাকে যদি ভগবান কোনো জীব করে তো আমি ষাঁড় হব। কারণ ষাঁড় হলে বাবা কি হবে, যেখান থেকে যেতে পারবো, খেতে পারবো, আমি মারা গেলেও আমাকে সমাধি দেবে। কিন্তু মানুষ হলে তাড়া করবে, মারবে। কিন্তু ষাঁড় হলে কেউ কিছু করবে না, ঠাকুর সম্বন্ধে পুজো করবে, যাত্রার বাড়িতে ঢুকতে পারবো, যেখান থেকে যেতে পারবো। তাই আমি আগের জন্য ষাঁড় হতে চাই। আপনারা এই দয়া করুন, আপনারা প্রার্থনা করুন ঠাকুরের কাছে যেন আগের জন্মে আমি ষাঁড় হই। এই কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বাবারা। দয়া করে আপনারা সবাই প্রসাদ না খেয়েই চলে যান, কেউ প্রসাদকে অবমাননা করবেন না। আয়োজক মণ্ডলী অনেক প্রসাদ করেছেন, তাই কেউ প্রসাদ খাবেন না, সবাই চলে যান। নমস্কার।